প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আমাদের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা হেডলাইন এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আমি বলেছি যে শেখ হাসিনা ফিরছেন কিনা, আমাদের নেত্রী ফিরছেন কিনা। ফিরছেন কিনা বলতে বাংলাদেশে আসছেন কিনা। আসলে উনি যে ফিরবেন, উনি যে ফিরে আসবেন, ওনার এই ফিরে আসার জন্য আমরা কি আসলে কিছু করতে পেরেছি এখন পর্যন্ত? যে উনি ফিরে আসবেন, উনি ফিরবেন, উনি যদি এই মুহূর্তে আগামীকাল যদি ফিরে আসেন, আমরা কি ওনার নিরাপত্তা দিতে পারবো বলে মনে হয়? আমরা কি ওনার নিরাপত্তার জন্য দাঁড়িয়ে থাকতে পারবো বলে মনে হয় আপনাদের কাছে? কি মনে হয়, পারবো আমরা এটা? কেন বলছি তার কারণটা একটু শুনুন। এখনো আপনারা যদি ফেসবুক ঘাটাঘাটি করেন, ঘুরেন, তাহলে দেখবেন যে আমরা একজন আরেকজনের পিছনেই লেগে আছি। এ ওর পিছনে, ও এর পিছনে, এ খারাপ বললো, ও ভালো বলছে, ও এটা সেটা, মানে আমরা ঐক্যবদ্ধ হইতেই পারি। হয় নেতাদের বদনামি শুরু হবে, আর না হইলে কর্মীদের বদনামি শুরু, মানে একটা বিচ্ছিরি অবস্থা, যেটা দেখে আসলে আমাদের বিরোধী শক্তি যারা, তারাই হাসতেছে মনে মনে, যে দেখো তারাই তো লাইগা আছে, ফিরবে কি। এক্সাম্পল আমি দিই, ধরেন আমার কথা আপনার ভাল লাগে না, কিন্তু আমি কখনো না কখনো আওয়ামী লীগের কথা তো বলতেছি। আমি আওয়ামী লীগের কথা বলি, আমি ধরেন আপনার বিএনপি জামাতের কথা বলি না, আমি আওয়ামী লীগের কথাই বলি সবসময়। এখন আমার কথা আপনাদের কারো ভাল লাগতেছে, কারো খারাপ লাগতেছে, কিন্তু অবস্থাটা এমন দাঁড়াইছে যে সুতরাং যাদের কাছে আমার কথাটা খারাপ, তারা আমাকে নিয়ে ট্রল করতেছে, হ্যাভি ট্রল। আর যাদের ভালো লাগতেছে তারা আবার আমার ফেভারে দাঁড়াচ্ছে। যারা ট্রল করতেছেন তারাও হয়তো আওয়ামী লীগ করেন, আবার যারা ভালোবাসেন আমাকে, এই আমার পক্ষে দাঁড়াচ্ছেন, তারাও আওয়ামী লীগ করেন। আমরা উভয় পক্ষে আওয়ামী লীগ, কিন্তু অথচ কথার মার পেঁচে হয়তো ট্রল করেই যাচ্ছেন। এ ওরে পারতেছেন, এ এরে পারতেছেন, মানে পারতেছেন না যে একজন আরেকজনের ছিঁড়া খাইয়া ফেলাবেন, কে কার আগে নেতা হয়ে যাবেন, এই ধান্দায় এখনো আছি আমরা। অতীতেও ছিলাম, এখনো আছি, এবং আমার মনে হয় কি জানেন, ভবিষ্যতেও আমরা থাকবো সেম অবস্থানে। আমাদের অবস্থার পরিবর্তন হবে না। তা আমাদের অবস্থার পরিবর্তন না হলে আমরা কিভাবে গ্যারেন্টি নিব যে আমাদের নেত্রী এসে বাংলাদেশে উপস্থিত হবেন এবং উনি নিরাপদে থাকবেন? আপনি একটা কথা জাস্ট একটু চিন্তা করেন, যে এই মুহূর্তে প্রশাসন, মব সব কিন্তু বিএনপি করছে, এরপরে বিএনপির এত বড় নেতা কিন্তু আসছেন না কেন? উনি ভয়ে ভীত, উনি আসছেন না যে কি হবে। তাহলে তাদের দেখেও কি আপনার আমার শিক্ষা হচ্ছে না, যে এখন আমাদের পক্ষে তো না সেনাবাহিনী, না পুলিশ, না প্রশাসন, না আমরা আপনারাই দাঁড়াইতে পারতেছি। আমরাও তো হেডাম নাই, আমরা দাঁড়াইতে পারতেছি। মবের ভয়ে আমরাও পলাতক সবাই। তো এই মুহূর্তে আপনারা সবাই জানতে চান যে নেত্রী কবে আসবে, এটা বলেন। নেত্রী, আরে নেত্রী কবে আসবে, নেত্রী যে কালকে আসে, আপনারা কি করবেন? হ্যাঁ, আপনারা অনেকে হয়তো আমরা বলবেন যে আরে ভাই, নেত্রী আসলে আমরা লাখো লোক নামবো। ও ভাই, নেত্রী আসলে লাখো লোক নামবেন? 32 নম্বর ভেঙে যখন চুরমার করছিল, তখন 3জনও নামতার, তো বইলা লাভ কি? এই যে আমরা ধরুন ঝটিকা মিছিল, ছোটখাটো মিছিল বা যা করতেছি, আমার ভাইয়েরা যারা করতেছে, একবার কি চিন্তা করে এতে কি আসলে কোনো ইম্প্যাক্ট ফেলতে পেরেছি? বা এই মিছিলের কারণে কি সরকার ভীত হয়ে কম্পন শুরু হয়েছে, এমন কিছু? এতদিন যাও মিছিল করছেন, দৌড়াইছেন, এই হয়েছে সেই হয়েছে, আজকের 2-3টা মিছিলে দেখলাম যে সরাসরি বিএনপি নেমে গেছে মায়ের পিট করতে। ওরাই মারতেছে মব, ওরাই আমাদের আবার করতে, আবার সেম আগের মতো 1 বছর আগে যা ছিল সেম অবস্থা হয়ে গেছে। আবারও আমরা দৌড়ানি খাচ্ছি। তো আমরা তো এখনো নিজের কোমরে নিজে ঠিক করতে পারি না। তার কারণ কি? কারণ হচ্ছে আমরা এখনো লেগে আছি একজন আরেকজনের পিছনে। অমুক নেতা খারাপ, অমুকে 2,000 কোটি নিয়ে গেছে, অমুকে 5,000 কোটি নিয়ে গেছে, অমুক। আরে ভাই, 5,000 কোটি, 10,000 কোটি, 50,000 কোটি যে নিয়ে গেছে যে বলতেছেন, এই নিয়ে যাওয়ার ক্ষেত্রটা তো আপনি আমি তৈরি করে দিছি নাকি? আমরাই তো ভাই লিগ করে করে তৈরি করে দিছি না? তাহলে এখন নেত্রী আসবেন কিভাবে? আচ্ছা, আমরা তৈরি করে দিছি, এখনো সেই নীতিতেই আছি আমরা, এখনো নীতির বাইরে আমরা যাইতে পারি না, যার কারণে আমাদের এই অবস্থা। এরপরও একটা কথা হলো যে নেত্রী আসবেন। আপনার হাওয়া যদি বলেন, তাহলে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চতুর্দিক থেকে কিন্তু হাওয়াগুলো আমাদের ফেভারে, হাওয়া আমাদের ফেভারে। কিন্তু এই ফেভারের এই হাওয়াটাকে আমরা কাজে লাগাতে হবে। আমরা কতটুকু কাজে লাগাইতে হবে।
আমরা যদি কাজে লাগাতে পারি তাহলে আমরা এই হাওয়ায় যদি কাজে লাগাতে পারি তাহলে আমাদের নেত্রী সহসাই আসবে। আজকে তাই 260টা গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। গার্মেন্টস ফ্যাক্টরি 260টা। এই যে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, এগুলোতে ধরেন আমি যদি ধরি যে আপনার 260টা গার্মেন্টস ফ্যাক্টরিতে আমি একদম ফেলে চড়ে ধরলাম যে ধরেন 1 লাখ লোক, আচ্ছা 1 লাখই বাদ দেন, 10,000 লোক চাকরি করতো 260টা গার্মেন্টস। আমি ধরলাম 260টা 10,000 লোক কাজ করতো। এই 10,000-এর পেছনে এক এক পরিবারে 5 জন করে যদি ধরেন তাহলে 50,000। এই 50,000 তো বেকার হয়ে গেছে। এই লোকগুলো কি আমরা এখনো উত্তেজিত করতে পারছি? বা এই যে জেন জেড যেটার কথা বলেন, আপনারা যারা এই মুহূর্তে ছাত্রলীগ করেন বা যারা অনলাইনে অফলাইনে আওয়ামী লীগের সমর্থন করছেন, মিছিল মিটিং করছেন, অফলাইন অনলাইনে লেখালেখি করছেন, আপনারা সবাই কিন্তু ভাইয়ারা জেন জেড, মানে আপনারাও জেন জি প্রজন্ম। আপনারা যারা জেন জি প্রজন্ম আছেন, এই যে যারা এখনো বুঝে এই যে 2024-এ 5ই আগস্ট যা ঘটেছিল এটা আপনারা জেনজিরা আপনারা বুঝছিলেন, যার কারণে আপনারা এখনো স্ট্যান্ড বাই আওয়ামী লীগের সাথে আছেন। কিন্তু যারা বুঝে নেই, ভুল পথে চলে গিয়েছিল, সেই সমস্ত জেনজেড প্রজন্মের সেই ছেলে পেলে, সেই ভাই বোনগুলোকে কি আপনারা বুঝাতে পেরেছেন? আপনার আমার বহু ভাই বোন কিন্তু এইভাবে বিপদগামী হয়েছিল, তাদের মধ্যে কি আমরা কি সেই ইম্প্যাক্টটা তৈরি করতে পেরেছি? সেটাকে বুঝাতে পেরেছি যে ভাই তোমরা ভুল যেটা করেছিলা সেটার প্রায়শ্চিত্ত এখন করছো? এই যে জেনজি প্রজন্ম যাদের ভুল বুঝে রাস্তায় নামাইয়া আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়েছিল, সেই জেনজেড প্রজন্ম তারা কি আসলে কি তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা বা আগ্রহ নিয়ে করেছিল তারা কি ফেরত পেয়েছে কিছু? এই কিছু পেয়েছে? পায়নি। এই কথাগুলো কি আমরাই আমাদের পরিবার, আমরা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের ভিতরে বুঝাতে পেরেছিলাম বা এখনো পারছি? পারিনি। এখন আমরা গার্মেন্টস এর এই যে বললাম আপনার 50,000 বা 1 লাখ যে পরিবার বেকার হয়ে পড়েছে, তাদেরকে কি আমরা কি বুঝাইতে পেরেছি যে কি অবস্থা, আগামী 2 মাস পরে এই দেশে কি হবে, কিভাবে খাদ্যদ্রব্যের দাম আরো বাড়বে, কিভাবে চাউল পাবে না, ডাল পাবে না মানুষ? এগুলো কি আমরা বুঝাতে পারছি? তো এগুলো আমরা যতক্ষণ বুঝাতে পারবো না, এগুলো নিয়ে যতক্ষণ মানুষের মধ্যে হই হই রই রই তুলতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা কিভাবে ভাবি যে আমাদের নেত্রীকে এনে আমরা আবার সে ক্ষমতায় আসীন করব? সেটা তো সম্ভব না। আজকে দেখেন, আমরা যদি আজকে যদি ইকোনমি নিয়ে কোথাও কথা বলি, সেটা শোনার মতন লোক আমাদের মধ্যে নাই। আমরা আছি কিসে জানেন? আমরা আছি এখনো ফেসবুকের কিছু কিছু পোস্ট, আমি কয়েকটার নাম হয়তো আপনাদের বলতে পারি, শেখ হাসিনার নাম দিয়ে 8-10টা ফেসবুক প্রোফাইল আছে, পেজ আছে, পুতুল জয় বিভিন্ন, এগুলো তো মিলিয়ন ফলোয়ার। কিন্তু হেরাজ এগুলো কিন্তু আমাদের নেত্রী পুতুল বা জয়ের না। হেরাজ ওইসব প্রোফাইল থেকে ছাড়া হচ্ছে এবং আমরা হয়ে হয়ে করে ওখানেই যাচ্ছি। কি কাজ আসতেছে আমাদের? এইগুলোতে কাজে আসতেছে? এগুলোতে কোনো কাজে আসতেছে না আমাদের জন্য। যেন আপনি আমি আমরা কি করি, এক্সাম্পল ধরেন যে কালকে এক বট বাহিনী একটা লেখলো, তাকে কি করবেন, ভাই যান যান যান, এটা তো হাহার ইয়েক দিয়ে আসেন। এতে কি হচ্ছে জানেন? আপনি যখন হাহার ইয়েক দিচ্ছেন তখন আমার সাথে আপনার সাথে ফ্রেন্ডশিপ আছে, সুতরাং আমিও পাচ্ছি যে অমুক পোস্টে এই রিয়েক্ট করছে বা কমেন্টস দেখছে, যাই আমিও যাই দেখতেছি। এতে লাভ কিন্তু ওদের হচ্ছে, কারণ হচ্ছে ওদের এটাকে যদি আমরা ইগনোর করি যে যাবই না, তাইলে রিচ কমে। আর আমি হাহা রিয়েক্ট দিই, লাভ রিয়েক্ট দিই, কেয়ার রিয়েক্ট দিই বা যে রিয়েক্টই দিব, এতে ওদের পেজের উচ্চতা আরো বাড়বে, কমবে না। এখন এক্সাম্পল, আপনারা একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, আমি আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগের সমর্থক, একদম আগাগোড়া আমি দালাল আওয়ামী লীগের। আমি একটা পোস্ট দিলাম, সেখানে আপনারা 50 জন এসে লাভ রিয়েক্ট দিচ্ছেন বা ইয়ে দিচ্ছেন। এটা আপনারা যে 50 জন দিচ্ছেন আপনাদের সমস্ত বন্ধু বান্ধব জানতেছে, কিন্তু আমাদের তো ফ্যান্স ফলোয়ার দেখতেছি আমরা 50,000 60,000, তারা কোথায়? সবাই কি ঘুমিয়ে গেছেন ভাই? এই যে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বিভিন্ন গ্রুপ, আমি আপনাদের ছবি দেখাতে পারবো যদি আপনারা চান। এইসব গ্রুপে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসে, দেখা যায় 20,000-এর গ্রুপ, অনলাইনে আছে ধরেন 5,000, কিন্তু আমাদের নেত্রী যখন এসে ভাষণ দেয় তখন দেখা যায় 30 জন, 40 জন, 25 জন, 80 জন, 10 জন আছে, এরকম স্ক্রিনশট আমার কাছে আছে, চাইলে দেখাইতে পারি। তাহলে কিভাবে বলেন যে আমাদের নেত্রী আসবে, আমরা আছি? আমরা কি আসলে আছি এখন, নাকি আমরা আসলে নাই? আমাদের অবস্থানটা কোথায়? আমরা আছি মানে কি জানেন? আমরা বাতাসে আছি, বাতাসের ভেতরে। তার মানে আমাদের নেত্রী সব রেডি টেডি করে
যদি ক্ষমতায় কালকে আসে আমরা সবাই বেরোবো, আবার শার্ট প্যান্ট ইস্ত্রি করা শার্ট প্যান্ট নিয়ে এসে বসবো যে হ্যাঁ আমরা ছিলাম। কোথায় ছিলাম? ফেসবুক আমরা উড়িয়ে ফেলেছি, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা ছিলাম তো, এই যে 23 বঙ্গবন্ধু এভিনিউ, 24 রাজশাহী এভিনিউ, 25 চট্টগ্রাম এভিনিউ, এই 1000 অমুক এভিনিউ, তো আমরা লক্ষ লক্ষ সব তো আমরা ছিলাম। এই যে দেখেন স্ক্রিনশট আছে আমাদের কাছে, আমি ছিলাম। একদিনেতে যাই ওটা স্ক্রিনশট রাখছেন, 2টা পোস্ট করে ওটা স্ক্রিনশট রাখছেন, এগুলাই দেখাবেন যে আমরা আছি। আসলে কি আছি? অনেকে অনেক রকম কথা বলেন ভাই। অনেকে বলেন যে আমরা বিদেশে থেকে লম্বা লম্বা কথা বলতে পারি, অমুকে বিদেশে আছে এই জন্য লম্বা কথা বলতে পারে, অমুকে ভাই আমরা কি সব এতিমখানা থেকে উঠে আসছি যারা বিদেশে আছি? ভাই আমাদের পরিবার নাই, আমাদের মা বোন দেশে থাকে না, আমাদের বউ বাচ্চা দেশে থাকে না, তাহলে আমরা যখন কথা বলি, আমরা যখন কিছু বলি ওদের বিরুদ্ধে, ওরা কি মব আমাদের করে না রে ভাই? খালি আপনারা যারা বাংলাদেশে আছেন তাদেরই মব করে ভালো, আর আমরা সব সালের এতিমখানার মানুষ নাকি? এটাই আপনাদের কাছে মনে হয়। যার কারণে দেখেন আমাদের পোস্ট গুলো বা আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে সাবস্ক্রাইবার বাড়ে কিরকম জানেন? 20 জন, 25 জন, 50 জন, কিন্তু ওদের এগুলোতে মিলিয়ন মিলিয়ন, আমাদের নাই। কারণ হচ্ছে আমাদের কথা আপনারা সবাই শুনতে চান, কালে এই শেখ হাসিনা কালকে আসবে কিনা এটা বলেন, পরশু আসবে। আরে ভাই আপনি আমরা তো কিছু করতেই পারি না, তাহলে উনি আসবেন না না আসবেন এটা চিন্তা করে লাভ। দেশ যেমনি আছে ভালোই তো আছে, চলতেছে তো, অসুবিধা কি? কোনো সমস্যা তো নাই। উনি আসলেই বেকি আর না আসলেই বেকি, দেশ তো ভালোই চলতেছে। আর আপনারা যারা এখন যে এনআরকি করেন, পোস্টে যায় অমুক খারাপ তমুক খারাপ, এই খারাপ সেই খারাপ, অমুকের চ্যানেল খারাপ তমুকের চ্যানেল খারাপ, যারা এই এনআরকি করেন তাদের জন্য ঠিক আছে সব। আপনারা একটা ঘোষণা দেন, আপনারা সবাই বিভিন্ন গ্রুপ, বড় বড় গ্রুপ আছে আপনাদের মিলিয়ন লাখ, ওখানে বলেন যে যারা বিদেশে আছেন কেউ কোনো কথা বলেন, সব চুপ থাকবেন, সবাই চুপ হয়ে যাক। আপনারা পারেন তো করেন। 2024-এর 5ই আগস্ট যা ঘটছিল এই ইউটিউব চ্যানেল গুলোই কিন্তু ঘটাই দিছিল। ওদের বড় বড় ইনফ্লুয়েন্সার, আমরা এখন যাদের বলি বড় বড় ইনফ্লুয়েন্সার, তার কারণ কি জানেন? সমন্বিত ভাবে তারা ওই 2, 4, 10 জন 20 জনকে ধরে ইয়ে করছিল যে তাদের কথাই শুনতো, তাদের এইটাই। আর এইটাই ওই যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার যার, সে একটা কথা বলছে, 1 মিলিয়ন শুনছে, ওরা লাইক করছে, ওরা কমেন্টস করছে, এইটা আরো 20 মিলিয়নের কাছে গেছে, কোনো না কোনো কথা কারো না কারো মাথায় যে ক্লিক করছে, সে যায় ওইখানে জড়ো হয়েছে। কাহিনীটা এইভাবে হয়। কাহিনীটা শুধু ওই যে আমি অমুক নেতারে ভালোবাসি, আমার অমুক নেতা চোর, অমুক নেতারে মানে না, তুমি ভাই এই এখন যে অবস্থা, তাতে আমার এখন সবাই লাগে। এখন আমার এক্সাম্পল ভাই একদম আপনাদের বলি, এক্সাম্পল আমাকে যদি আজকে যদি ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট বানায় দেওয়া হয়, আমার ডাকে 20টা পোলাপের নামবে রাস্তায়, আমি তো নামাই দিলে তো আমি ঢাকা মহানগরের কয়টা ওয়ার্ড আছে সেটাই জানি না, সভাপতি কয়জন আছে সেটাই জানবো না, প্রেসিডেন্ট মেম্বার কয়জন আছে সেটাই জানবো না, কে কে প্রেসিডেন্ট মেম্বার সেটাই জানবো না, তো আমার বানাই দিয়ে লাভ কি ভাই? তাইলে এখন পুরান চাউল ভাতে পারে একটা কথা আছে, এই পুরান গুলো দিয়ে আগে কাজে লাগাইতে হবে। কারণ হচ্ছে এই পুরান গুলো এই মুহূর্তে কাজে লাগলে হই হই রই রই হইলে কিন্তু কালকে আপনি ক্ষমতায় বসবেন না। অন্তত আপনি দাঁড়ানোর একটা সাহস পাবেন যে আমি আমার অবস্থানে দাঁড়াবো, দাঁড়াবো, এরপরে যাই সাইজ করেন। এখন আপনার দাঁড়ানোরই উপায় নেই, আপনি এখন দাঁড়াইতেই পারতেছেন না, তার আগেই আপনি চিন্তা করতেছেন অমুক খারাপ তমুক খারাপ। তার মানে আমাদের অবস্থাটা কি জানেন? একটা বাচ্চার জন্ম নিছে, সে এখন হাঁটতেই জানে না, আপনি কইতেছেন যে এখন আব্বা ডাকে নাকি, এবারটার বিয়া হয় নাকি, এবারটা কামায় নাকি, এই অবস্থা। আরে ভাই আগে আপনি দাঁড়াইতে দেন, খারাপ হোক ভালো হোক, কালা হোক সাদা হোক, যাই হোক আগে দাঁড়ান। সবাই সবার মতো করে একটু একত্রীভূত হইয়া আমরা কোনো গ্যাঞ্জামে না যাইয়া এই মুহূর্তে একটু দাঁড়াইয়া যাই। একমাত্র লাল বদর বাদ দেন, লাল বদরের পিছনে লেগে থাকেন, আমার কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে মির্জাফরের পিছনে লাগলে আমার কোনো সমস্যা নাই। কিন্তু যারা তখন থেকে এখন পর্যন্ত চোর হোক বাটপার হোক ডাকাইত হোক বদমাস হোক গুন্ডা হোক, যতক্ষণ আছে ততক্ষণ একটু দাঁড়ান, সাথে দাঁড়ান, হেল্প করেন, যাতে আমরা সকলে দাঁড়াইয়া যাইতে পারি, যাতে আমরা আমাদের মাজার সোজা করতে পারি, ঘর বাড়িতে উঠতে পারি। এরপরে আবার গ্যাঞ্জাম করবো না। কারণ ওই যে বললাম, ঘর বাড়িতে উঠলে বা এলাকাতে যতক্ষণ না দাঁড়াবো ততক্ষণ ক্ষমতা যাওয়ার আশাই নেই। এলাকাতে দাঁড়াই, এরপরে যাই মাইর দিই। কারণ এলাকাতে যখন দাঁড়াবেন তখন তো এই চোর চারটা বাটপার নেতাগুলোর সামনে আপনারা তখন পিটি দেন, আপনারা মাইরে দেন, উল্লঙ্গ করে দেন, দিগম্বর করে দেন, অসুবিধা নাই তো, ফের ইজ্জতের সারা। তখন যদি আমরা কেউ যদি আমরা কেউ যদি তাদের সাপোর্ট করি, তাদের সহ ল্যাংটা করে কোনো সমস্যা নেই।
কিন্তু তার আগ মুহূর্ত পর্যন্ত একসাথে হন, এক জায়গায় দাঁড়ান, ইউনিটি শক্ত করেন। ওই যে আমরা ছোটবেলায় একটা পড়েছিলাম যে 10-এর লাঠি 1-এর বোঝা। নিজাম নিজাম ডাকাত আউলিয়া হয়ে গেছে। সুতরাং সেদিকে একটু আগান প্লিজ। জয় বাংলা, জয় বঙ্গ।